বলিউডের বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে একসময় ব্যাপক খ্যাতি ও পরিচিতি কুড়িয়েছিলেন অভিনেত্রী সানা খান। পরবর্তীতে বিশ্বব্যাপী করোনা সংকট চলাকালীন আকস্মিকভাবেই অভিনয় ও শোবিজ অঙ্গন ত্যাগ করে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন তিনি। জীবনে বড় ধরনের আধ্যাত্মিক পরিবর্তন আনার পরও মৃত্যুর পরের জীবন নিয়ে এক গভীর ভয় ও দুশ্চিন্তা প্রতি রাতে তাকে আচ্ছন্ন করে রাখে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান যে নিজের শেষ পরিণতি কী হবে তা না জানার আশঙ্কায় তিনি ঘুমানোর আগে প্রায় কাঁদেন। নিজের পোশাকের আমূল পরিবর্তন ও হিজাব পরার সিদ্ধান্তটি সম্পূর্ণ নিজের শালীন পোশাকের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই নিয়েছেন। বিনোদন জগতের জমকালো পার্টিগুলোর কৃত্রিম ও অন্ধকার দিকগুলো দেখার পর থেকেই মূলত তার মনে এই বিলাসী জীবন নিয়ে প্রশ্ন জাগে। সৌদি আরবে ওমরাহ পালনের পর তার অর্থ ও খ্যাতির পেছনে ছুটে চলার মাঝে এক তীব্র অপরাধবোধ ও বড় ধরনের আত্মিক উপলব্ধি আসে। পরবর্তীতে তিনি আল্লাহর কাছে সঠিক পথ ও হালাল জীবিকার প্রার্থনা করে নিজের বিশ্বাস ও ঈমান রক্ষার্থে শোবিজের কঠিন মায়া ত্যাগ করেন। ইন্ডাস্ট্রিতে থাকাকালীন মেলভিনের সাথে প্রেমের বিচ্ছেদের পর তিনি বিবৃতিতে জানান যে জাগতিক খ্যাতি ও অর্থই তার জীবনের মূল লক্ষ্য নয়। পরে তিনি সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলা ও মানুষের সেবা করার ব্রত নিয়ে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন এবং বর্তমানে তারা দুটি সন্তানের জনক-জননী। 2005 সালে একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয়ের পা রেখেছিলেন এই আলোচিত অভিনেত্রী। পরবর্তীতে বলিউডের হাল্লা বোল, জয় হো, ওয়াজা তুম হো এবং টয়লেট এক প্রেম কথা সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করে সানা খান। তাছাড়া রূপালী পর্দার পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এবং খতরো কে খিলাড়িতেও অত্যন্ত সফলভাবে অংশ নিয়েছিলেন এই সাবেক অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।